অতএব আজকের এই আগুনের চরের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার মাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না। কিন্তু মুসলমানদের কলিদার স্পন্দন, কলিদার টুকরা নবী মুহাম্মদকে কেউ যদি কটূক্তি করে, আমার রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার রাসূলকে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার রাসূলের কার্টুন তৈরি করে কোন নাস্তিক, কোন মালাউন, কোন ফেরাউন, কোন মালাউনের বাচ্চা যদি আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, পুরো ইসলামপুরবাসীর শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন তৌহিদি জনতা মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না রে ঠিক? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আল্লাহর নাম সেখানে নবী মুহাম্মদের নাম। আযানের ভিতরে আল্লাহর নাম, আযানের ভিতরে নবী মুহাম্মদের নাম। কালেমার মধ্যে আল্লাহর নাম, কালেমার মধ্যে নবী মুহাম্মদের নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবী মুহাম্মদের নাম। জাবুরের মধ্যে আল্লাহর নাম, জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম। আদম নবী আল্লাহর কসম খেয়ে বলে, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম। বলি সুবহানাল্লাহ। এটা তো হাদিসে কুদসির পরিভাষা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত, 6 গুণের কারণে আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম, আমার রাসূল অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখত। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুহ, আমার রাসূলকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছিল। দূর থেকে দেখলে ভয় পায়, কাছে গিয়ে দেখে নবীর মতো কাণ্ডারি কেউ নাই। 3 নাম্বার, উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার রাসূলের জন্য হালাল ছিল বাবা, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। 4 নাম্বার, ওয়াজুইনাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই জন্য আগুনের চরের মানুষ, এই জন্য তুমি নদীতে নামাজ পড়লেও আসমানের মালিক আল্লাহ কবুল করে, জঙ্গলে নামাজ পড়লেও আসমানের মালিক আল্লাহ কবুল করে, পাহাড়ে নামাজ পড়লেও আসমানের মালিক আল্লাহ কবুল করে, মাঠে নামাজ পড়লেও আসমানের মালিক আল্লাহ কবুল করে। আমার নবী এই কথাটাই বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবীর মাটিটা নবীর জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার রাসূল শুধু ইসলামপুর থানার মানুষের নবী না, আমার রাসূল তো জামালপুর জেলার মানুষের নবী না, আমার রাসূল হলো মাছের নবী, আমার রাসূল হলো গাছের নবী, আমার রাসূল হলো সাপের নবী, আমার রাসূল হলো সারা মাখলুকাতের নবী। বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার রাসূলের মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে, আমার রাসূলের মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে বাবা। এ আগুনের চরের মানুষ, এটা তো বাবা নবীর সম্মান বললাম, নবীর গুণ কীর্তন বললাম। আরে নবীর কথা পড়ে আসো। নবীর বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিল, আব্দুল্লাহ যখন শৈশবে ছিল, আব্দুল্লাহ যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করত, আব্দুল্লাহকে সৌদি আরবের পরমা সুন্দরীর আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। আমার নবীর বাবা আব্দুল্লাহ এতটা লাজুক ছিলেন, এতটা লাজুক ছিলেন, আব্দুল্লাহকে যখন প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই, আব্দুল্লাহ মাথাটা হেট করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। বলি সুবহানাল্লাহ। কিন্তু একজন মহিলা আব্দুল্লাহকে সব সময় ডিস্টার্ব করতো, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাতের সুযোগ দিবা। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই,
যেই লোকটাকে বিয়ের প্রস্তাব দিলেই মাথাটা হেড করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আর ওই লোকটাকে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয় তার অবস্থাটা বাবা কেমন হবে এটা তো আপনারাই ভালো করে জানেন। কিন্তু আসমানের মালিক আল্লাহর কি লীলা খেলা, জমিনের মালিক আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ তাআলা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ পড়ায় দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহর সঙ্গে যখন আমিনার বিবাহ হয়ে যায়, আব্দুল্লাহ বিবাহ করার পরের দিন যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করে, আব্দুল্লাহকে ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ মনে মনে কয়, কি ব্যাপার? আমি বিয়ে করেছি, আমার বংশের লোক ছাড়া কেউ জানে না, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোক ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানলো, কোথায় থেকে জানলো? মহিলা ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওরে আব্দুল্লাহ শোনো, এতদিন যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করতাম, তোমার কপালের ভিতরে একটা নূর চমকাতে ছিল, কিন্তু আজ যখন তুমি মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করো, তোমার কপালের ভিতরে ওই নূরটা আমি আর দেখতে পেলাম না। এই জন্য আন্তাজ করে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি মনে হয় বিবাহ করেছ। এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, ওরে আব্দুল্লাহ শোনো, আমার দিলের একটা তামান্না ছিল, ওই নূরটা যদি আমি আমার বৈধভাবে আমি আমার পেটের মধ্যে নিতে পারি, আর ময়দানে মাহশারে মুহাম্মদের মা হিসেবে যদি দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হইলেও আমাকে মাফ করে দিবে। কিন্তু আব্দুল্লাহ তুমি যখন আমার বৈধ প্রস্তাবে রাজি হতেছিল না, এই জন্য বাধ্য হয়ে তোমাকে একটা প্রস্তাব দিলাম। আব্দুল্লাহ জীবনে যদি অবৈধভাবে হইলেও ওই নূরটা আমি আমার রেহেমের ভিতরে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসেবে দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হলেও আল্লাহ আমাকে মাফ করে দিবে। বলো ঠিক না বেঠিক? এ আগুনের চোরের মানুষ বাবা, দিলের কান দিয়ে শোনো, কিন্তু মালিকের কি লীলা খেলা, যে মহামানবকে আল্লাহ এত সিকিউরিটি নিরাপত্তা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আরে ওই নবী তো বৈধভাবে আসবে, অবৈধভাবে আসবে না। আমার মালিকের কি লীলা খেলা বাবা। আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে তোমার আমার পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে মায়ের রেহেমের ভিতরে বড় হতে লাগে, আর এক একটা অলৌকিক ঘটনা প্রকাশিত হতে লাগে বাবা। ভাগ্যর কি লীলা খেলা। নবীর বয়স যখন 6 মাস হয়ে যা, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আমার নবী কিন্তু এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই, আমার নবী কিন্তু এখনো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নাই। আর এই নবী যখন মায়ের পেটের মধ্যে 6 মাস, আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আমি জানি নাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। মা বাবা যে কেমন বটবৃক্ষ যাদের নাই, তারাই শুধু জানে। আগুনের চোরের মানুষ, এই যে শীতের মৌসুমে কত পোশাক তুমি আমি পরিধান করি, এরপরেও শীত থেকে পরিত্রাণ পেতে পারি না, অথচ মাকে 5 কাপড়ের প্যাকেট বানায়া কবরে রেখে এসেছ, বাবাকে 3 কাপড়ের প্যাকেট বানিয়ে কবরে রেখে এসেছ। ওই মা বাবা কি অবস্থায় রয়েছে একদিনও কিন্তু খোঁজ খবর নেও নাই, একদিনও কিন্তু তুমি খবর নেও নাই। আমার রাসূল এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নাই। আমার রাসূল আমিনার রেহেমের ভিতরে বড় হয়, আর এক একটা ঘটনা প্রকাশিত হতে লাগে। আমিনা বলে, ও মক্কার মহিলারা রে,
তোমরা যখন সন্তান পেটে ধারণ করতা তোমাদের পেটটা উঁচা হয়ে যেত, তোমাদের বমি বমি ভাব হয়ে যায়। কিন্তু খোদার কসম, আমার মুহাম্মদ নামক যে সন্তানটা আমার পেটের মধ্যে ছিল, আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, আমার বিন্দু পরিমাণ সামান্যতম পেটটা উঁচা হয় নাই। আমি যখন মুহাম্মদকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাই, যেই রাস্তা দিয়ে যায় সেই সংকীর্ণ রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। যেই মরুভূমি এলাকা দিয়ে যায়, পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার পরে আমার পায়ের নিচে যখন পাথর পড়ে যায়, পাথরটা কেমন জানি মোমের মতো গলে যা, মোমের মতো গলে যা, মোমের মতো গলে যা। শুধু বাবা এই পর্যন্তই শেষ না, তদানীন্তন সময় আরবদের একটা চিরতর নিয়ম ছিল, যেই মহিলার স্বামী মারা যেত তাকে তারা বিধবা বলতো। ওই মহিলা দামি কোনো আতর ব্যবহার করতে পারতো না, দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারতো না, দামি কোনো আতর ব্যবহার করতে পারতো না। কিন্তু নবীর বরকতের কারণে নবীর মা আমেনা যেদিক দিয়ে যা, কেমন জানি রাস্তাটা ঘ্রাণে সুবাসিত হয়ে যা, যেদিক দিয়ে যা রাস্তাটা কেমন জানি গ্রানে মুখরিত হয়ে যা। আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি ছিল, বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল, মক্কার অন্যতম একজন ধর্নাঢ্য নেতা ছিল। এবার আব্দুল মুত্তালিবকে অন্য অন্য নেতারা ডেকে বলে, কি ব্যাপার নেতা সাহেব, আপনার যেই সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, ওই আব্দুল্লাহর বিবি সে কি এমন দামি পারফিউম ব্যবহার করে, সে কি এমন দামি আতর ব্যবহার করে? আমার নবীর দাদা মুখ দেখাতে পারে না। নবীর দাদা এসে নবীর দাদিকে বলে, কি ব্যাপার, আমি তো মুখ দেখাতে পারি না, আমাদের পুত্রবধূ সে কি এমন দামি পারফিউম ব্যবহার করে, দামি আতর ব্যবহার করে? আমার নবীর দাদি আমার নবীর মাকে ডেকে বলে, কি ব্যাপার, তুমি কি এমন দামি পারফিউম ব্যবহার করো? আমার নবীর মা আমিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মা, আরে দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আরে আপনি তো জানেন আমরা ঠিক মতো রান্না করতে পারি না। এক বেলা রান্না করলে দু বেলা খেতে পারি না, দু বেলা রান্না করলে তিন বেলা খেতে পারি না। মাঝে মধ্যে এমন হয় যে আমাদের চুলায় ঠিক মতো আগুনই জ্বলে না। আবার দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে, দামি আতর ব্যবহার করব কোথায় থেকে? এই কথা বলে আমার নবীর মা আমিনা যখন মুখ থেকে একটু থুতু বের করে দেয়, বাবা কসম আল্লাহর, আমার নবীর মায়ের মুখ থেকে যে থুতুটা বের হয়ে যায়, ওই থুতু থেকে মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগে। আমার নবী যখন আমিনার রেহেমের থেকে যখন দুনিয়ার জমিনে আগমন করে, তদানীন্তন সময়ে আরবদের একটা চিরতর নিয়ম ছিল বাবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাবা চত্বরে রেখে আসা হতো। যেই সন্তানের বাপের টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। কিন্তু আমার নবীর বাপের টাকা পয়সা থেকেও না থাকার মতো, অভিভাবক থেকেও না থাকার মতো, মক্কার সব শিশুদেরকে একে একে বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে নিয়ে যায়। আমার নবীকে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। এদিক দিয়ে মালিকের কি লীলা খেলা। হালিমাতুস সাদিয়া আসার সময় পিচ পড়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া এসে দেখে কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে আকাশের সূর্যের আলোটা ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, স্বামী, আরে কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, এই সন্তানকে কি নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব নাকি? হালিমার স্বামী বলে, হালিমা তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এদিক দিয়ে হালিমার স্বামী বলে, আমাদের বকরিগুলো দুধ শূন্য ছিল, আমাদের বকরিগুলোর ওলানে দুধ ছিল না, বাটের মধ্যে দুধ ছিল না। কিন্তু খোদার কসম, যেদিন থেকে শিশু মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করে, আরে আমাদের ওই বকরিগুলোর উলানে আসমানের মালিক আল্লাহ দুধে টইটম্বুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে, যেই উটটা আসার সময় দুর্বল হয়ে পড়েছে, আসতে পারে না, কিন্তু খোদার কসম, যেই মাত্র মুহাম্মদকে ওই উটের উপরে আরোহণ করায়, আর মুহাম্মদের বরকতের কারণে
যারা আমাদের আগে রওনা দিয়েছিল তাদেরকে পিছ ফেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এ আগুনের চোরের মানুষ, আরে তুমি আমি যে নবী পেয়েছি বাবা, এটা তো বাবা যেন তেন নবী না। আমার নবী হালিমার কাছে এরকম ভাবে 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়। 6 বছর পরে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যখন ফেরত দেয়, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বলে, আমিনা, আমার এই নাতি যেহেতু জন্মের পরে বাপের চেহারা দেখতে পারে না, আমার এই নাতিকে নিয়ে একজন সেবিকাকে সঙ্গে নিয়া তুমি আব্দুল্লাহর কবরটা জিয়ারতের জন্য যাও। আমিনা আমার নবীকে সঙ্গে নিয়ে একজন সেবিকাকে সঙ্গে নিয়ে শ্বশুরের কথা অনুযায়ী যখন স্বামীর কবরটা জিয়ারতের জন্য যাও, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রিটার্ন করে ইতিহাস লিখে স্বামীর কবর জিয়ারত করার পরে আবার যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রিটার্ন করে, পথিমধ্যে বোয়াত নামক স্থানে তোমার আমার পয়গম্বরের মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে 6 বছরে বাবা হারিয়েছে, 6 মাসে বাবা হারিয়েছে। 6 বছর বয়স পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়েছে। 6 বছর পরে যখন মার কাছে এসেছে, মাও চিরবিদায় হয়ে গিয়েছে। আমার নবী মায়ের লাশের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে, মা রে, বাপের আদর আমার কিসমতে জুটে নাই, তোমার আদর আমার তেমন কিসমতে জুটলো না। আল্লাহ, তুমি তো আমার মাকে নিয়ে চলে গেল, আমি এখন কার কাছে যাব, কার কাছে ঘুমাবো, আমি কার কাছে আদর সোহাগ নিব। এমন সময় পিছন থেকে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে ডেকে বলে, দাদা কাঁদিস না, আরে তোর বাবা চলে গিয়েছে তাই কি হয়েছে, তোর মা চলে গিয়েছে তাই কি হয়েছে। আজ থেকে আমি দাদা আব্দুল মুত্তালিব বলে দিলাম, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি আব্দুল মুত্তালিব তোর অভিভাবকের দায়িত্ব নিলাম, বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে লালিত পালিত হতে লাগে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার কাছে লালিত পালিত হয়। ইতিহাস লেখে নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন শুরু হয়ে যায়। দাদা তার মৃত্যুর পূর্ব মুহূর্তে আপন সন্তান আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব, আমি হয়তো বা আর দুনিয়ার জমিনে বেশি দিন বেঁচে থাকবো না, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোর কাছে একটা আমানত দিয়ে গেলাম, জীবনে তুই কষ্ট ক্লেশ করবি কিন্তু আমার এই নাতি মুহাম্মদকে কষ্ট করতে দিবি না। সত্যি সত্যি যেমন কথা তেমন কাজ। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়,
দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আবু তালেবের কাছে আমার নবী লালিত পালিত হয়। এদিক দিয়ে আবু তালেবের বিবি বলে আমাদের ফ্যামিলিটা এত অভাব অনটনের ফ্যামিলি ছিল, আমরা এক বেলা রান্না করলে দুবেলা খেতে পারতাম না, দুই বেলা রান্না করলে তিন বেলা খেতে পারতাম না। আরে শিশু মোহাম্মদ যেদিন থেকে আমাদের ফ্যামিলিতে জয়েন করে, কসম আল্লাহর, আল্লাহ আমাদের খাবারের ভিতরে তো বরকত ঢেলে দিয়েছে, তো বরকত ঢেলে দিয়েছে। আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আগুনের চোরের মানুষ একটু বাবা দিলের কান দিয়ে শোনো। কিন্তু আজকে দুঃখজনক হইলেও সত্য, ওই নবীকে এক শ্রেণীর কিছু নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রাসূলকে নিয়ে কার্টুন তৈরি করে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, এই আগুনের চোরের যুব সমাজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন তৌহিদি মুসলমান মেনে নিতে পারে না। বলো ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আর একটু জোরে বলো না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমা যেখানে, দুনিয়া মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি। আওয়াজ কমে গেল, এক হওয়া দরকার আছে না নাই? এই সবাই বলেন না, এক হওয়া দরকার আছে না নাই? হাতের আঙ্গুল কয়টা? সবাই বলে না কয়টা? লাগা না ফাঁকা? সবাই বলে না লাগা না ফাঁকা? কিন্তু আলু ভর্তা করতে গেলে, বেগুন ভর্তা করতে গেলে, আগুনের চরের মানুষ, আপনার দলীয় পরিচয় আওয়ামী লীগ হতে পারে, আরেকজনের দলীয় পরিচয় বিএনপি হতে পারে, আরেকজনের দলীয় পরিচয় জামাত হতে পারে, কিন্তু আমাদের সকলের একটাই পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলো, ঠিক না বেঠিক? অতএব আজকের এই আগুনের চোরের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার মাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না, আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার তেমন আঘাত লাগে না। কিন্তু মুসলমানদের কলিদার স্পন্দন, কলিদার টুকরা নবী মুহাম্মদকে কেউ যদি কটূক্তি করে, আমার রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার রাসূলকে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার রাসূলের কার্টুন তৈরি করে কোন নাস্তিক, কোন মালাউন, কোন ফেরাউন, কোন মালাউনের বাচ্চা যদি আমার রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, পুরা ইসলামপুরবাসীর শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন তৌহিদি জনতা মেনে নিতে পারে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না ঠিক? শুধু বাবা এই পর্যন্তই শেষ না, আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত সাদিয়ানি গুন্ডা বাহিনীদেরকে জানিয়ে দিতে চাই, যারা টঙ্গীর ময়দানে, বিশ্ব ইজতেমার ময়দানে নিরপরাধ তালিবুল ইলমদেরকে অন্যায়ভাবে রক্তাক্ত করিয়েছে, নিরপরাধ সাধারণ মুসল্লিদের গায়ে আঘাত দিয়েছে, একজন আলেম উলামায়ে কেরামদের হাতে যারা আঘাত দিয়েছে, পায়ের মধ্যে আঘাত দিয়েছে, রক্তাক্ত করিয়েছে, শাহাদাত বরণ করিয়েছে, আমরা আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাদেরকে রক্তাক্ত করাতে পারো, শাহাদাত বরণ করিয়ে দিতে পারো, শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে দিতে পারো, কিন্তু আজকের এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, শাহাদাত বরণ করব, মার খাবো, রক্তাক্ত হব, শাহাদাতের পেয়ালায় চুমুক দিব, কিন্তু বাংলার জমিনে মাওলানা সাদ আসতে পারবে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না ঠিক? রাজি আছো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলো ইনশাআল্লাহ। বিগত দিনে তাবলীগ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ছিল, বর্তমানেও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছে, সামনেও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবে ইনশাআল্লাহ।
যতদিন দাওয়াত ও তাবলীগের কাজ করব এই আলেমুল আমাদের সাথে করব, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এজন্য প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলটা দেখেন তাহফিজুল কোরআন হামিদা খাতুন মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে। এই যুব সমাজদেরকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আগুনের চোরের মানুষ, দিলের কান দিয়ে শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এই জন্য এক নাম্বার বলেছে, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকালের মূল্যায়ন করো। এই ইসলামপুর থানার আগুনের চরের মানুষ, যুবক ভাইদের কান দিয়ে শোনো, এই যৌবনকালটা তোমার এত দাম। এই যৌবনকালে তোমার কিন্তু আওয়ামী লীগেও ডাকে, বিএনপিও ডাকে, জাতীয় পার্টিও ডাকে, জামাতেও ডাকে, এমনকি শয়তানেও ডাকে। আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? যখন তোমাকে জামাত ডাকবে, আওয়ামী লীগ ডাকবে, শয়তানেও ডাকবে। আর এমন সময় কোন যুবক যদি বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কসম আল্লাহর, কসম আল্লাহর, এমন কোন যুবক যদি ভয় করতে পারে, ওই যুবকটা মারা যাওয়ার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তোমার স্থান, তোমার মর্যাদা জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদেরকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন বাবা। এই জন্য নবীর একজন সাহাবীর নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখতে তেমন সুন্দর ছিল না। সাদ সালামির চেহারাটা তেমন সুশ্রী সুন্দরের অধিকারী ছিল না। এই সাদ সালামির চেহারাটা ছিল কালো, একেবারে কুচকুচে কালো, বেগুনের মতো কালো। এই সাদ সালামি একদিন মলিন চেহারাটা নিয়ে, একেবারে উস্কো খুস্কো চুল নিয়ে আমার রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল সাদ সালামিকে ডেকে বলে, সাদ রে, কি ব্যাপার, তোমার চেহারাটা মলিন কেন? তুমি কি বিবির সাথে ঝগড়া করেছো নাকি? এমন সময় সাদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আরে বিবি পাবো কোথায় থেকে? বিবির সাথে ঝগড়া হবে কোথায় থেকে? আমি এখনো পর্যন্ত বিবাহই করতে পারি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকে ডেকে বলে, সাদ রে, কি বলো, তুমি এখনো পর্যন্ত বিবাহ করতে পারো নাই? তোমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, তোমার বিয়ের বয়স তো শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তুমি বিবাহ করো নাই। হযরতে সাদ সালামি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবীজি, আমার চেহারা দেখতে তেমন ভালো না, তেমন সুশ্রী চেহারার অধিকারী না। এই জন্য মদিনার কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে পাত্রস্থ করতে রাজি না। এমন সময় দুজাহানের বাদশাহ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকে ডেকে বলে, সাদ রে, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, ঠিক আছে, একটা খাতা কলমের ব্যবস্থা করো। যেই মাত্র সাদ একটা খাতা কলমের ব্যবস্থা করে, এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তদানীন্তন সময় মদিনার সবচেয়ে একজন সুন্দরী রমণী, যার নাম ছিল হুরে মদিনা। তার সৌন্দর্যের কারণে, তার সুশ্রী চেহারার কারণে মদিনার মানুষ তাকে হুরে মদিনা উপাধি দিয়েছিল। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাতার মধ্যে চিঠি লিখে দিয়েছে, যাও রে, যাও রে সাদ, যাও যাও যাও, ওই হুরে মদিনার সঙ্গে আমি আল্লাহর রাসূল বলে দিলাম, ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি চিঠিটা পাওয়ার পর একবার সুন্দর করে চুমু খায়, একবার হাতের মধ্যে নেয়,
একবার কপালের ভিতরে চুমু খায়, আবার বুকের মধ্যে জড়ায়া ধরে। এইভাবে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে ওই হুরে মদিনার বাবার কাছে যখন দিয়েছে, এবার হুরে মদিনার বাবা একবার চিঠিটা পাওয়ার পরে চুমু খায়, বুকে ধরে অনেক আদর যত্ন করে চিঠিটা নেয়। এমন সময় সাদ সালামী হুরে মদিনার বাবাকে ডেকে বলে, আঙ্কেল, এখন চিঠি পাওয়ার পরে এমন মূল্যায়ন করতে হবে না, বরং চিঠিটা খোলার পরে যদি মূল্যায়ন করতে পারেন ডাবল পুরস্কারের ব্যবস্থা আছে, ডাবল পুরস্কারের ব্যবস্থা আছে। এবার হুরে মদিনার বাবা যখন চিঠিটা খুলল, হুরে মদিনার বাবার চেহারাটা মলিন হয়ে গেল, ভ্রুগুলো কুঞ্চিত হয়ে গেল, চেহারাটা একেবারে মলিন হয়ে গেল। এবার হুরে মদিনার বাবা সাদ সালামীকে ডেকে বলে, সাদ রে, আমার হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল চিঠি পাঠিয়ে দিয়েছে, অথচ যেই হুরে মদিনার সঙ্গে বিয়ে করার জন্য মদিনার অনেক রাজা বাদশার সন্তানরা প্রস্তাব দিয়েছে, আমার এই হুরে মদিনার হাত থেকে গ্লাস পানি খাওয়ার জন্য অনেক রাজা বাদশার সন্তানরা লালায়িত ছিল, কিন্তু হুরে মদিনা তাদের প্রস্তাবে রাজি হয় নাই। এ সাদ রে, আমি তো এই কাজ করতে পারি না, এই কাজ করতে পারি না, আমার এত সুন্দর সুশ্রী একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিতে পারি না। যেই মাত্র সাদ সালামীকে এই কথা বলেছে হুরে মদিনার বাবা, এবার সাদ সালামী আসওয়াদ কালো সাহাবী, সে একেবারে মন খারাপ করে আবার যখন মক্কার উদ্দেশ্যে রিটার্ন করবে, পিছন থেকে হুরে মদিনা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সাদকে ফেরত দিও না, তুমি আসওয়াদকে ফেরত দিয়ে দিও না, কারণ আসওয়াদের চেহারাটা কালো হতে পারে, আসওয়াদের চেহারা তেমন সুন্দর না হতে পারে, আসওয়াদের চেহারাটা তেমন সুন্দর সুশ্রী না হতে পারে, কিন্তু বাবা তুমি কি জানো না, এই বিয়ের যিনি ঘটক, বিয়ের যিনি প্রস্তাবদাতা, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। হুরে মদিনা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সাদকে ফেরত দিও না। এমন সময় ওই হুরে মদিনার বাবা সাদকে ডেকে বলে, সাদ রে, তোমার কপাল বড় ভালো যে হুরে মদিনার সঙ্গে মদিনার অনেক রাজা বাদশার সন্তানরা প্রস্তাব দিয়েছে, কিন্তু হুরে মদিনা তাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়েছে, নাকচ করে দিয়েছে, আর তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমার হুরে মদিনা রিকোয়েস্ট করছে। এরে সাদ রে, শোনো, তুমি যে আমার হুরে মদিনাকে বিয়ের জন্য আসছো, তোমার কাছে কি কোনো মোহর আছে নাকি, তোমার কাছে কোনো মোহর আছে নাকি? এমন সময় সাদ সালামী ডেকে বলে, চাচা বিয়ে দিলে দেন, না দিলে যাইগে। সুবহানাল্লাহ, জোরে আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরত কাস্টমাররা যদি দোকানদার ডাকে, ভাব আগের চাইতে কমে না বাড়ে? আরেকটু জোরে কোন, কমে না বাড়ে? সাদ সালামী বলে, চাচা বিয়ে দিলে দেন, না দিলে জায়গা, বিয়ে না দিলেও ঠেকা নাই। এখন এবার হুরে মদিনার বাবা সাদকে ডেকে বলে, সাদ রে, তোর কপাল বড় ভালো, যেই হুরে মদিনার সঙ্গে বিয়ে হওয়ার জন্য, এক গ্লাস পানি খাওয়ার জন্য মদিনার অনেক রাজা বাদশারা কত চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে, তারা পারে নাই, আর তোর সঙ্গে বিয়ে হওয়ার জন্য হুরে মদিনা নিজেই রিকোয়েস্ট করছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হুরে মদিনার বাবা এবার সাদ সালামীকে ডেকে বলে, সাদ রে, তুমি যে হুরে মদিনাকে বিবাহ করবা, তোমার কাছে কি কোনো মোহর আছে নাকি? এমন সময় সাদ সালামী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আঙ্কেল আপনি কি আমার সাথে মস্কারা করেন নাকি? আমার তো টাকা নাই, আমার তো ঘর বাড়ি কিছুই নাই, আমি নবীর রাজ দরবারে সব সময় পড়ে থাকি, মাঝে মধ্যে 10-20 টাকা পকেট খরচ দিলে পকেট খরচ চালাই, আমার তো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এমন সময় হুরে মদিনা পিছন থেকে বলে, বাবা
অহেতুক সাদকে প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নাই। আমার সঙ্গে যদি সাদের বিবাহ হয়ে যায়, হে হবে তোমার মেয়ের জামাই, সে হবে তোমার মেয়ের জামাই। আর মেয়ের জামাই তো কেমন জানি ছেলের মতোই। আর আল্লাহ যেহেতু তোমাকে দরনাট্য বানিয়েছে, এবিলিটি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, বাবা এত সাদকে প্রশ্ন করে লাভ নাই, প্রশ্ন করে লাভ নাই। সাদকে তোমার কিছু অর্থ থেকে সাদকে কিছু দিয়ে দাও। এই অর্থের বিনিময়ে সাদ কসমেটিক্স করবে, জুয়েলারি কিনবে, অর্নামেন্টস কিনবে, আর ওইগুলোর বিনিময়ে মহোদর্য করে সাদের সঙ্গে আমার বিবাহ সম্পাদন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার হুরে মদিনার বাবা মেয়ের কথা অনুযায়ী সাদকে ডেকে বলে, সাদ রে ঠিক আছে, এই যে তোমাকে কিছু টাকা দিলাম, এই টাকার বিনিময়ে তুমি অর্নামেন্টস কিনবা, জুয়েলারি কিনবা। এবার সাদ এই টাকাগুলো পাওয়ার পরে দৌড়িয়ে মদিনার বাজারে গিয়েছে। মদিনার বাজারে যাওয়ার পরে মদিনার ব্যবসায়ীদেরকে ডেকে বলে, ও মদিনার ব্যবসায়ীরা রে, তোমাদের হুরে মদিনার বিবাহ সম্পাদন হবে, তোমাদের হুরে মদিনার বিবাহ ঠিক হয়েছে। তোমার হুরে মদিনার বিবাহের মধ্যে 1 নাম্বার কসমেটিক্স দিবা, কোনো 2 নাম্বার কসমেটিক্স দিবা না, কোনো 2 নাম্বার বেজাল জাতীয় জিনিস দিবা না, 1 নাম্বার অর্নামেন্টস দিবা, 1 নাম্বার কসমেটিক্স দিবা। আবার মদিনার ব্যবসায়ীরা ডেকে বলে, সাদ রে বুঝতে পারলাম হুরে মদিনার বিয়ে ঠিক হয়েছে, তো জামাইটাকে, পাত্রটাকে? হযরতে সাদ বলে, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। হযরতে সাদ যখন এইভাবে বলেছে, হরে মদিনার জামাই হব, জামাই হইতেছি আমি, এমন সময় মদিনার ব্যবসায়ীরা ডেকে বলতেছে, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়াই বলে কত জল। আরে তোমার মতো কাল্লে কালা, পাতিলের তলার মতো কালা, বেগুনের মতো কালো। আরে যেই হুরে মদিনার হাতে 1 গ্লাস পানি খাওয়ার জন্য মদিনার অনেক রাজা বাচ্চার সন্তানরা লালায়িত ছিল, আর তোমার মতো কাল্লে কালার কাছে হুরে মদিনা বিয়ে বসবে, এটা বললেই হইল নাকি, চাপা মারলেই হইল নাকি? এমন সময় সাদ সালামি 2 চোখের পানি ছেড়ে দিয়ে মদিনার ব্যবসায়ীদেরকে ডেকে বলতেছে, ও মদিনার ব্যবসায়ীরা রে, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। আমি কালো হতে পারি, আমার চেহারাটা দেখতে অসুন্দর হতে পারে, আমার চেহারাটা অসুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে, কিন্তু খোদার কসম এই বিয়ের যিনি ঘটক তিনি আর কেউ না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। এবার সাদ সালামি মদিনার ব্যবসায়ীদেরকে ডেকে বলে, ও মদিনার ব্যবসায়ীরা রে, খবরদার 2 নাম্বার কোনো বেজাল জিনিস দিবা না, 1 নাম্বার জিনিস দিবা। যেই মাত্র কসমেটিক্স কিনে, অর্নামেন্টস কিনে, জুয়েলারি কিনে, এমন সময় কে যেন সংবাদ দেয়, ও মদিনার ব্যবসায়ীরা রে, আর কত ব্যবসায়ী করবা, আর কত বেচা কিনা করবা, আর কত কেনাকাটা করবা, অথচ উহুদের খবর শুনছো নি কেউ কি হয়েছে? উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়েছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র সংবাদ দিয়েছে উহুদের ময়দানে তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দন্দান শহীদ হয়েছে, তোমার নবীর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে, কড়া ঢুকে গিয়েছে। এই আগুনের চোরের যুবক ভাই, একটু দিলের কান দিয়ে শোনো, তুমিও যুবক, হযরতে সাদ সালামিও যুবক, আমিও যুবক, তুমিও যুবক, তিনিও যুবক। যেই মাত্র বলেছে, আরে উহুদের ময়দানে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান্দান শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে, লৌহ বর্ম ভেদ করে কড়া ঢুকে গিয়েছে। এমন সময় হযরতে সাদ সালামি মদিনার ব্যবসায়ীদেরকে ডেকে বলে, ও মদিনার ব্যবসায়ীরা রে, আমার জুয়েলারি লাগবে না, অর্নামেন্টস লাগবে না, কসমেটিক্স লাগবে না। যেই শহরে নবী শহীদ হয়ে যাবে, নবীর দন্দান শহীদ হয়ে যাবে, ওই শহরে আমি সাদ সালামির অর্নামেন্টস লাগবে না, বিবাহ লাগবে না, বরং যেই টাকাটা তোমাকে কসমেটিক্সের জন্য দিয়েছি, যেই টাকাটা অর্নামেন্টসের জন্য দিয়েছি, ওই টাকা দিয়ে আমাকে একটা তরবারি দাও আর একটা কালো চাদর দাও। কারণ আমার রাসূল তো আমাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য পাঠান নাই, আমার রাসূল তো যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য পাঠায় নাই, আমার রাসূল তো আমাকে হুরে মদিনার সঙ্গে বিয়ে করার জন্য পাঠিয়েছে। একটা কালো চাদর দিয়ে দাও, কালো চাদরটা দিয়ে আমার শরীরটা সুন্দর করে আবৃত করে নেই। আর আবৃত করে একটা তরবারি নিয়ে হযরতে সাদ সালামি একটা দৌড় দিয়েছে, আর একটা দৌড় দিয়ে উহুদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদের দাঁত যখন শহীদ হয়ে যা, আল্লাহ রাসূলের দন্দান শহীদ হয়ে যা, মাথার ভিতরে লৌহ বর্ম ভেদ করে কড়া ঢুকে যা, আল্লাহ রাসূলের সেন্সটা যখন ফিরে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, উহুদের ময়দানে কে কে শাহাদাত বরণ করেছে তোমরা আমাকে একটু নিয়ে চলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই সাহাবীর কাঁধে বর করে যখন উহুদের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম আমার রাসূলের আপন চাচা আমির হামজার সঙ্গে দেখা হয়ে যা। আর আমির হামজার লাশটা দেখে আমার নবী অজরে কানলেন, হাউমাউ করে কানলেন, আর আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ 6 মাস বয়সে বাবাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বা 10 বছর বয়সে দাদাকে হারিয়েছিলাম, 10 থেকে 25 বছর বা এর চেয়েও বেশি বছর আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছি। আমার আমির হামজা চাচা আমাকে তো শেল্টার দিয়েছে, এত মহব্বত করেছে। আল্লাহ, চাচার লাশ দেখে আমি নবী সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এইভাবে আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া আমার নবী ক্রন্দন করেছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আমাকে একটু সামনে নিয়ে চলো। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে গেলেন, সামনে যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, নাম হলো হানজালা। সবেমাত্র বিয়ে করেছে, এখনো পর্যন্ত বাসর গোসলটা পর্যন্ত করতে পারে নাই। এমন সময় কর্ণকহরে সংবাদ পৌঁছে গিয়েছে, হানজালা রে, তুমি নতুন বিবির সাথে আনন্দ প্রমোদ করো, অথচ উহুদের ময়দানে তোমার নবী শহীদ হয়েছে। হানজালা গোসল বাদ দিয়ে উহুদের ময়দানের দিকে ছুটে পড়েছে। এমন সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলে, আমাকে একটু নিয়ে সামনের দিকে চলো। সামনে যাওয়ার পরে একটা লাশ দেখে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, চেহারাটা পুরাটাই কালো চাদরে আবৃত করা, চেহারাটা দেখে বোঝা যাচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, এই লাশটা কার হতে পারে? এমন সময় সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লাশটা তো আর কারো না, আপনার ওই যে কালো সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার লাশ। যেই মাত্র সাহাবীরা এই কথা বলেছে, আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চার মতো হযরতে সাদের লাশটা জড়ায়া ধরে হযরতে সাদের গালের মধ্যে চুমু খা, হযরতে সাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চুমু খা, আর আসমানের দিকে দুইটা হাত বাড়ায় মালিককে ডেকে বলে, মালিক, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমার সাদকে কিন্তু যুদ্ধের ময়দানের শরীক হওয়ার জন্য বলি নাই, আমার সাদকে পাঠিয়েছিলাম হুরে মদিনার সঙ্গে বিয়ে পড়ানোর জন্য। আমার মহব্বতে সাদ যেহেতু উহুদের ময়দানে চলে এসেছে, আল্লাহ, আমি নবী হয়ে দোয়া করে দিলাম, আমি পয়গম্বর হয়ে দোয়া করে দিলাম, আল্লাহ, সাদ দুনিয়ার হুরকে হারিয়েছে, আল্লাহ জান্নাতের হুরের সঙ্গে সাদের বিবাহ পড়ায় দিও, বলি সুবহানাল্লাহ। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার পরে মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন, বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন। বর্তমান যুবকরা মা বাবার খেদমত করে না, এই সম্পর্কে একটু বয়ান করেন, শুনবেন। বিষয় তো নিছিলাম একটা, মাঝখানে আবার মনে করেন এলোমেলো হয়ে গেছি আরেক জায়গায়, এখন আবার বিষয় আরেকটা ঢুকাই দিলে এক বয়ানের মধ্যে তো বিষয় 3টা আয় পড়বো আর কি। এখন যেহেতু বারবার ফোন করছে, রিকোয়েস্ট করছে, এজন্য মা বাপ সম্পর্কে একটু বয়ান করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহর সাথে কোনো দুশমনি আপনাদের আছে নাকি? তাহলে একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার হায়াতটা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগুনের চোরের মানুষ মনে মনে প্রশ্ন করতে পারো, জামালি সাহেব কি ব্যাপার, তোমার ওয়াজের কথা তো বুঝলাম না। আল্লাহ নাকি একটা নির্ধারিত সময় হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আবার মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াত কিভাবে বৃদ্ধি করে? এ আগুনের চোরের মানুষ একটু দিলের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে বাবা, আল্লাহ তাআলা তার হায়াতটা বৃদ্ধি করে দেয়। কিভাবে হায়াত বৃদ্ধি করে দেয়? তার মানে মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যা, বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যা, মনে করো তোমার বাড়ি ইসলামপুর থানার আগুনের চরে, তুমি থাকো হলো টঙ্গীতে, চেরাগাড়িতে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় কর্ম করো, আর ঈদের সময় যখন ছুটিতে মা বাবার কাছে আসো, আর তোমার যখন ছুটি শেষ হওয়ার পরে আবার যখন তুমি গন্তব্য চলে দাও, মাকে যদি তুমি 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে, মা এই টাকাটা তোমাকে দিলাম, তুমি পান খেয়েও, তুমি ওষুধ খেয়েও, কসম আল্লাহ, তুমি যখন মাকে 500 1000 টাকা দিয়ে নাইটের গাড়ি দিয়ে তুমি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করবা, তোমার বিবি কিন্তু ঘুমাতে পারে, সন্তানাদি ঘুমাতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। মা কিন্তু গভীর রজনীতে যাই নামাজটা বিছায়া আসলের নিচ দিয়ে আসমানের দিকে 2টা হাত বাড়ায়া আল্লাহকে ডেকে বলে, মালিক আমার আব্দুর রহমানের প্রতি আমি খুশি, আল্লাহ তুমিও আমার আব্দুর রহমানের উপর খুশি হয়ে যাও, আমার আব্দুল করিমের উপর আমি খুশি, তুমিও আমার আব্দুল করিমের উপর খুশি হয়ে দাও। কারণ আল্লাহর রাসূল বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তার মানে কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যা। আর কোন সন্তান যদি মা বাবার সাথে উদ্ভট আচরণ করে, খারাপ আচরণ করে, আসমানের মালিক আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যা, বেজার হয়ে যা। এ আগুনের চোরের যুবক ভাই, তোর হাতে দড়ি পায়ে দড়ি, তুই যদি মা বাবার সাথে ভালো আচরণ করস, কসম আল্লাহ, মা বাপ সারাদিন দোয়া করবে, আল্লাহ আমার এত হায়াত লাগবে না, আমার ওই হায়াত থেকে কিছু হায়াত মাইনাস করে আমার আব্দুর রহমানকে দিয়ে দাও, আমার আব্দুল করিমকে দিয়ে দাও। মনে করো তোমার কপালে লেখা ছিল তুমি সড়ক দুর্ঘটনায় মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইবা, তোমার কপালে লেখা ছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাইবা। মনে করো তুমি ঢাকা থাকো না, তুমি বাড়িতেই থাকো, মা বাপকে সন্তুষ্ট করেছো, মা বাবার সাথে ভালো আচরণ করেছ, আর মা বাপকে সন্তুষ্ট করে তুমি খেতে গিয়েছো, বন্দে গিয়েছো, এমন সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকাইতেছে, বজ্রধ্বনি হচ্ছে, তোমার কপালে লেখা ছিল ঠাড়া পড়ে মারা যাইবা, বিদ্যুৎ চমকিয়ে মারা যাইবা, বজ্রধ্বনিতে মারা যাইবা। ওই যে মা দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি বাঁচায় রাখো, আমার আব্দুল করিমকে বাঁচায় রাখো, আর মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াতটা বৃদ্ধি করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে ওই মার সাথে বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আগুনের চোরের যুবক ভাই, পর্দার অন্তরালের যুবতী বন্দিনের কান দিয়ে শোন, 2 নাম্বার, মার সাথে তুমি যদি ভালো আচরণ করো, বাবার সাথে তুমি যদি ভালো আচরণ করো, এই আগুনের চোরের যুবক ভাই, তুমি যখন ছোট্টবেলা ছিলা, তুমি যখন শৈশবে ছিলা বাবা, তুমি কিন্তু বাবার সাথে বাজারে যাইতা, ইসলামপুর বাজারে যেতা, নাপিতের চর বাজারে যেতা, তুমি একবারের জায়গায় 10 বার বলেছো বাবা ওটা কি। বাবা কিন্তু বিন্দু পরিমাণ রাগ করে নাই, বাবা কিন্তু বলেছে বাবা ওটা কাক, আবার বলেছে বাবা ওটা কি, বাবা আবার বলেছে বাবা ওটা কাক, আবার বলেছে বাবা ওটা কি, আবার বলেছে বাবা ওটা কাক, আবার বলেছে বাবা ওটা কি, আবার বলেছে বাবা ওটা কাক, আবার বলেছে বাবা ওটা কি, আবার বলেছে বাবা ওটা কাক। তার মানে বাবা কিন্তু বিন্দু পরিমাণ রাগ করে নাই, একটু তোমার কথাই কিন্তু আঘাত পাই নাই। তার মানে তুমি ছোট্ট মানুষ, তুমি ওই কচি কণ্ঠ দিয়ে বারবার কথা বললে বাবা
মানে কেমন জানি আনন্দ পায়। আজকে ওই বাবা বুড়া হয়ে গিয়েছে, মা বুড়া হয়ে গিয়েছে। মা যদি একবারের জায়গায় দুইবার বলে খোকা আমার সুপারি আনছনি, আমার পান আনছনি, আমার চুন আনছনি, তুমি কিন্তু মার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলো না, তুমি এমন করবা না। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে কোন সন্তান যদি মার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহ তাকে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে। বলি সুবহানাল্লাহ। তার মানে তুমি যদি মাকে সন্তুষ্ট করে তুমি যখন রাস্তা দিয়ে যাও, মা কিন্তু জায়নামাজটা বিছায়া আসমানের দিকে 2টি হাত বাড়ায়া আল্লাহকে ডেকে বলে মালিক আমার আব্দুর রহমানের প্রতি আমি সন্তুষ্ট, আমার আব্দুল করিমের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই যে মা তোমার জন্য হাত তুলে দোয়া করেছে, হাত তুলে দোয়া করেছে, আর মায়ের দোয়ার বরকতের কারণে আল্লাহ তাআলা তোমাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মনে করি বাপ মাকে খাওয়ালে, আরে বাবা মাকে খানা খাওয়ালে রিজিক কমে যা, কিন্তু হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে কোন সন্তান যদি মা বাপকে খানা খাওয়া, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা ঢেলে দেয়। সুবহানাল্লাহ। ঘটনা একটা মনে পড়ে গেছে, বলবো। একই বাপের 3টা সন্তান ছিল, বাবা মারা গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আগুনের জোরের মানুষ, যে কথা বলতেছিলাম বাবা দিলের কান দিয়ে শোনায়। একই বাপের 3টা সন্তান, বাবা মারা গিয়েছে, মা জীবিত আছে, কিন্তু মাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে। বড় ভাই বলে তুই মাকে খাওয়াবি, মেজো ভাই বলে না তুই মাকে খাওয়াবি, আবার ছোট ভাই বলে না তুই মাকে খাওয়াবি। এমন সময় ছোট সন্তান বড় 2 ভাইকে ডেকে বলে ঠিক আছে মাকে আমি একা খাওয়াবো, তোদের খাওয়াতে হবে না, যেহেতু মা আমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন কষ্ট করেছে, আমি মাকে জীবনে কত কষ্ট দিয়েছি। সবাই খানা খেয়েছে, আমার বাবা খানা খেয়েছে, আমার দাদা দাদি খানা খেয়েছে, আমার চাচা জেঠা সবাই খানা খেয়েছে। মা যেই মাত্র খানাটা নিয়েছে, খানাটা খেতে পারে নাই, আমি মা অমনি মাকে একটা লাথি দিয়েছি, মা ঠিক মতো খানাটাও খেতে পারে নাই। এবার ছোট ভাই বড় ভাই দুটোকে ডেকে বলে তোদের খাওয়াতে হবে না, আমি মাকে খানা খাওয়াবো, আমি একাই মাকে খানা খাওয়াবো। এই চিন্তা ভাবনা করে বড় 2 ভাইকে বলেছে ঠিক আছে মাকে তোর খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। এবার ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাকে তার বন্টনে নিয়েছে। নেওয়ার পরে আব্দুল্লাহ টেনশন করে আমার তো কিছু নাই, বাপের সম্পত্তিও আমি বন্টনে পাই নাই, এখন আমার মাকে কিভাবে খাওয়াবো। কিন্তু আব্দুল্লাহ মনে মনে কয় আমার দোয়ার পাওয়ার হাউসকে তো আমি আমার ঘরে নিয়ে এসেছি, আমার মা তো আমার জন্য দোয়ার পাওয়ার হাউস, আমার মাকে আমার ঘরে নিয়ে এসেছি, আমার মা যদি দোয়া করে আমার আল্লাহ আমাকে কখনো না খেয়ে রাখবে না, আমার মালিক আমাকে না খাওয়াইয়া রাখবে না, না খাওয়াইয়া রাখবে না। এই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ যখন রাত্রিবেলায় বিছানায় শায়িত হয়ে গিয়েছে, হঠাৎ করে আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখতে পায় একজন আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ অমুক এলাকায় যাও, 1000 স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে। আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমে কথোপকথন করে ওই স্বর্ণ মুদ্রাটা কি আমার জন্য উপকারী হবে নাকি? এমন সময় ওই আল্লাহর বান্দা বলে না তোমার জন্য সেটা উপকারী হবে না। আব্দুল্লাহ বলে যেটা আমার জন্য উপকারী হবে না সেটা আমি নিতে পারি না, সেটা আমি গ্রহণ করতেও পারি না। এমন সময় পরের রজনীতে আব্দুল্লাহকে আবার স্বপ্নে দেখানো হয় আব্দুল্লাহ অমুক এলাকায় যাও,
100 স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে। এবার আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমেই বলে যে ওই স্বর্ণ মুদ্রাটাকে আমার জন্য উপকারী হবে নাকি, আমার জন্য কল্যাণকর হবে নাকি? স্বপ্নের মাধ্যমে ওই লোকটা বলে না, সেটাও তোমার জন্য কল্যাণকর হবে না। আব্দুল্লাহ বলে যেটা আমার জন্য কল্যাণকর হবে না, এমন সম্পত্তি আমার দরকার নাই, এমন স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই। তৃতীয় রজনীতে আব্দুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছে, আব্দুল্লাহ অমুক এলাকায় যাও, একটা মাত্র দিনার পড়ে রয়েছে, দিরহাম পড়ে রয়েছে। আব্দুল্লাহ স্বপ্নের মাধ্যমেই বলে ওটা কি আমার জন্য কল্যাণকর হবে নাকি, আমার জন্য উপকারী হবে নাকি? এমন সময় স্বপ্নের মাধ্যমেই বলে হ্যাঁ, সেটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য উপকারী হবে। আব্দুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সত্যি সত্যি যে জায়গায় স্বপ্নের মাধ্যমে বলে দেওয়া হয়েছে ওই জায়গায় একটা দিনার পড়ে রয়েছে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দিনারটা নেওয়ার পর, দিনারটা উত্তোলন করার পর বাড়ির দিকে যখন রওনা দেয়, হঠাৎ করে দেখে একজন মাছওয়ালা দুটি মাছ নিয়ে আব্দুল্লাহকে বারবার বলতেছে মাছ নিবেননি, মাছ নিবেননি। আব্দুল্লাহ বলে দাম কত? কম, মাত্র 1 দিনার। আব্দুল্লাহ মনে মনে কই, গত কয়েকদিন আগেই তো আমি আমার মাকে আমার বন্টনে নিয়েছি, আমার তো তেমন টাকা পয়সা নাই, আমার মাকে আমি বড় ধরনের কোনো মাছ কিনে খাওয়াতে পারি না, যেহেতু দুটি মাছ 1 দিনারের বিনিময়ে বিক্রি করছে, এই জন্য আব্দুল্লাহ একটা দিনার নিয়ে দুটি মাছ ক্রয় করার পরে বিবিকে গিয়ে বলতেছে, বিবি এই মাছ দুটি সুন্দর করে কর্তন করবা, কাটার করে সুন্দর করে ফ্রাই করবা, ভাজি করবা, এইগুলো ভাজি করে আমার মাকে নিজ হাতে আমি খাওয়াবো। এ নাপিতের চোরের মানুষ, আগুনের চোরের মানুষ। এবার আব্দুল্লাহ ওই মাছ দুটি যখন বিবিকে কর্তন করার জন্য দেয়, আর হঠাৎ করে এবার আব্দুল্লাহর বিবি দেখতে পায় যে মাছটা কর্তন করার জন্য যা, ওই মাছের পেট থেকে একটা মণিমুক্তা বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো।